জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে প্রভু চাইলেই সব পারে। প্রভু যদি না চায় কোনো কাজ হবে না, আর প্রভু যদি চায় সব কাজ হবে। মানে সব কিছু সৃষ্টিকর্তার উপরেই কিন্তু নির্ভরশীল। আমরা কিন্তু নিজের থেকে কোনো কাজ শক্তি প্রদর্শন করে কোনো কাজ করতে পারি না। প্রভুর ইচ্ছা অনিচ্ছার উপরে সব কিছু কিন্তু নির্ভর করে। কারণ তার সব কাজে কিন্তু প্রভুর আশীর্বাদ দরকার। কারণ যে প্রভু সেই ঈশ্বর, মানে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার আশীর্বাদ যদি মাথায় থাকে, আমরা কিন্তু যত কঠিন পরিশ্রম করি না কেন আমাদের কাজে সফলতা আসবে এবং সফল হবও। কারণ ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন। আমাদের ঘরে যেরকম বাবা মা আছে, সেই বাবা মা যেরকম আমাদেরকে আশীর্বাদ করে, ঠিক সেমনি সৃষ্টিকর্তা ঈশ্বরও কিন্তু আমাদের স্বর্গ থেকে দৃষ্টিপাত করে, আশীর্বাদ করে, যেন আমরা কাজটা সাকসেসফুল করতে পারি, সফলতা হই। তাই স্বর্গ কোনো কাজ করার আগেই পিতার কাছে প্রার্থনা করে শক্তি প্রদর্শন, মানে কি আমি যাতে কাজটা সফল হই তার জন্য প্রার্থনা করতে হয় যে হে প্রভু ঈশ্বর, আমি এই কাজটা করতে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো যেন কাজটা আমি সফলতা পাই, সফল হতে পারি। তাই এখানে একজন ভাববাদী বলেন, হে ঈশ্বর, আমাদের জীবনের প্রত্যেকটা অংশ চান, তিনি তোমার অর্থ চান না। তিনি বলতে ঈশ্বর আমাদের অর্থ চান না, তিনি তোমাদের প্রতিভা চান না, তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা। তোমার যা কিছু আছে তিনি সমস্ত কিছু তোমাকে দিয়েছেন। তিনি চান তুমি যেন তার উপরে নির্ভরশীল হও। মানে তিনি বলতে ঈশ্বর চান আমরা যেন সবসময় তার উপরে নির্ভরশীল হই। কারণ ঈশ্বরের দেওয়া আত্মাই তো আমাদের শরীরে আছে এবং ঈশ্বরের শক্তি দ্বারাই তো আমরা চলাফেরা করছি। আমরা যখন মনোবল ভেঙে পড়ব, কোনো রোগ ব্যাধি শরীরে প্রবেশ করবে, তখনই কিন্তু আমরা মুখ থুবড়ে পড়ি, তখনই বিছনায় শুয়ে থাকি। তাই ঈশ্বর চান না আমাদের কখনো জীবনে অমঙ্গল। মানে ঈশ্বরের সরলতার পথে যে কোনো মানুষ চলবে, তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে। আবার একদিন মানে উদাহরণ দিয়ে বলছে যে আমার বন্ধুর বাবা একজন মানে মদ্যপায়ী ছিল, মানে খুব মদ খেত। সে ঈশ্বরকে জানতো, কিন্তু সে ভাবতো সে তার জীবনে ঈশ্বরকে তার প্রয়োজন নেই। বলছে আমার বন্ধুর বাবা খুব মদ খেত, সে ঈশ্বরকে জানতো, কিন্তু কিন্তু সে ভাবতো যে তার জীবনে ঈশ্বরকে কিন্তু কখনো প্রয়োজন নেই। গত বছর তার মানে কি গত বছর তার পিতা হারিয়ে যান। তিনি একটি সমুদ্রে মানে কি ডুবে নিজের জীবন শেষ করতে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, সমুদ্রে ডুবে নিজের জীবনটাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু একটি কণ্ঠধ্বনি তাকে বলে ফিরে যাও এবং নিজের গৃহে যাও, নিজের গৃহে ফিরে যাও। তার পিতার জীবন পরিবর্তিত হয়ে যায় এবং তিনি মদ্যপান পরিত্যাগ করেন। বলছে তুমি এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না, তোমার গৃহে তুমি ফিরে যাও এবং সেখানেই তোমার জীবন পরিবর্তন হয়ে যায়। এবং তিনি মদ্যপান পরিত্যাগ করেন। একজন বন্ধু তাহাকে বলে যে ঈশ্বর হলেন তার স্বর্গীয় পিতা, যদি সে যিশুকে বিশ্বাস করে এবং ঈশ্বর তাকে তার পিতাকে এবং তাকে ক্ষমা করার শক্তি দেবেন। প্রভুকে যে বিশ্বাস করে অগ্রসর হবে, প্রভুর উপরে ভরসা করে যে চলবে, তার জীবনে পাপ অপরাধ থেকে মুক্তি পাবে। সে যতই ড্রিঙ্ক করুক না কেন, মদ্যপায়ী হোক না কেন, মদ খাওয়া থেকে তাকে ছুটকারা করে দেবে। তার জীবনে কখনো রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, অভাব, কোনো তাড়না আসতে দেবে না, কখনো না, কোনো দিনও না। কারণ আমরা তো প্রভুর উপরে নির্ভরশীল, প্রভুর কাছ থেকেই কিন্তু আমরা সমস্ত কিছু পেয়ে থাকি। তাই তার উপরে ভরসা করে যে কোনো মানুষ চলবে, যে যতই গরিব হতদরিদ্র হোক না কেন, তার কাছ থেকেই কিন্তু আমরা সফলতা অর্জন করার জন্য শক্তি পাব এবং আশীর্বাদ করবে স্বর্গ থেকে। প্রভু আমাদের আশীর্বাদ করবে দুহাত তুলে, যেন আমরা ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি এবং কোনো রোগ ব্যাধি দুঃখ কষ্ট আমাদের জন্য জীবনে না আসে। হালেলুয়া। তাই প্রভু চান যে তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের ওপরে?
ধর্মের প্রতি মন ফিরাও এবং অধর্মের পথ ত্যাগ করো। তাই প্রভু চাইলে সবই পারে, আর প্রভু যদি না চায় কোনো কাজ হবে না। তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে কিন্তু আমাদের জীবনটা সঁপে দিতে হবে। তিনি যেদিকে নিয়ে যান সেদিকে যাব। উনি যদি কোনো কাজ না চান তাহলে আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো না। তাই তার উপরে কিন্তু আমাদের জীবনটা নির্ভরশীল হতে হবে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এ পর্যন্ত। সবাইকে জয় যিশু। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর আশীর্বাদ দৃষ্টিপাত যেন আপনাদের প্রতি থাকে। সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে প্রভু যেন আপনাদের ভালো করে দেয়, সুস্থ করে দেয়। আর ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু। আমিন।